প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য অর্থাৎ থার্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 5 পেজ নম্বর 281, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগে দেখো 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হচ্ছে। সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি। প্রথম প্রশ্ন কি অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক? অপশান এ। এরপরে আছে কবিরের 2 পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা? অপশান সি। এরপরে আছে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েত্রা দুরা। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন দেখো কী বলা আছে, যে শিরিন কলম নামে পরিচিত ছিলেন আব্দুস সামাদ। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম? সেটা হবে এটা মালাধর বসু। পরবর্তী প্রশ্ন চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ? অপশান বি। এরপরে আছে সুফিরা গুরুকে মনে করত পীর? অপশান এ। এরপরের প্রশ্ন মহাভারতের ফরাসি অনুবাদের নাম? মহাভারতের ফরাসি অনুবাদের নাম সেটা তোমাদের হবে রাজ মনামা। পরবর্তী প্রশ্ন জৌনপুরী রাগ তৈরি করেন? তাহলে এটা হোসেন শাহ শর্কি। এরপরে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন? সেটা হবে মালিক অম্বর। পরবর্তী প্রশ্ন পার্শ্বিক চক্র ব্যবহৃত হতো জল তোলার কাজে? পরবর্তী প্রশ্ন কবিরের জন্ম হয় 1441 খ্রিস্টাব্দ? অপশান বি। পরবর্তী প্রশ্ন কুতুব শাহীর আমলে হায়দরাবাদের চারমিনার তৈরি হয়েছিল 1591 খ্রিস্টাব্দ? অপশান এ। এরপরে আছে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি? এটা হবে রানা প্রতাপ সিংহ? অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বাংলায় সুলতানি এবং মোগল যুগের সাধারণ লোকেরা বাড়ি বানাতেন টালি এবং ইট দিয়ে? পরবর্তী যে প্রশ্ন এখানে দেখো 16 দাগের প্রশ্ন, সেটা 16 দাগের প্রশ্নতে কী বলা আছে, শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন? সেটা হবে অপশান সি অর্থাৎ মীরাবাই। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগে বেমানান শব্দগুলি খুঁজে বের কর। প্রথম যে প্রশ্নটা আছে তার মধ্যে যে বেমানান শব্দ সেটা এখানে তোমাদের হবে ইবন বতুতা, এটা তোমাদের বেমানান হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখান থেকে তোমাদের কলমটা আলাদা হবে। এরপরে আছে 3 দাগে, সেটা তোমাদের এখান থেকে পাঞ্জাবটা আলাদা হবে, তারপরটা যেটা হবে সেটা এখানে তোমাদের হবে আমির। এরপরে আছে দেখো এখান থেকে তোমাদের আলাদা হবে ঝিলাম। এরপরে আছে এখান থেকে তোমাদের আলাদা হবে পরবর্তী প্রশ্ন 6 দাগের, সেটা হচ্ছে জয়সিংহ। 7 দাগের প্রশ্ন সেটাই তোমাদের এখান থেকে আলাদা হবে যে খলসা। এরপরে যেটা আছে সেটা আলাদা হবে কি মাহমুদ গাওয়ান। তাহলে দেখো প্রথমটা আলাদা হবে ইবন বতুতা, তৃতীয়টা হচ্ছে কলম, তৃতীয়টা পাঞ্জাব, তারপরে আমির, তারপরটা হচ্ছে ঝিলাম, তারপরটা হচ্ছে জয়সিংহ, তারপরটা খলসা, তারপরটা এটা হবে মাহমুদ গাওয়ান। এরপরে দেখো 7 স্তম্ভ মেলাও, যে কোনো 7টি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদের মেলাতে বলা আছে। প্রথম প্রশ্ন কি রায়গড়? সেটা এখানে আমাদের মিলবে বিয়ের সাথে যে শিবাজি। এরপরে আছে হিন্দু পাদশাহী, সেটা এখানে তোমাদের মিলবে কার সাথে? প্রথম বাজিরাও, তাহলে এখানের সাথে মিলবে। এরপরে আছে কি গোলকোন্ডা, তাহলে সেটা হবে দাক্ষিণাত্য। এরপরে যেটা আছে সেটা হলো সতনামি, সেটা হবে এখানে নারনৌল। এরপরে পাঠান উপজাতি, সেটা আছে উত্তর পশ্চিম সীমান্ত। এরপর সরকার, সেটা হবে ফরাসি। এরপর আছে প্রথম জেমস, সেটা হবে ইংল্যান্ডের রাজা। এরপর আছে ডক্টর বি আর আম্বেদকর, সেটা হবে ভারতীয় সংবিধান। এভাবে কয়স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 4 দাগের, নিজের প্রশ্নগুলি 2-3টি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন সংবিধান কাকে বলে? তাহলে সংবিধান কাকে বলে তোমরা এখানে লিখবে যে প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। বিধান শব্দের মানেই নিয়ম এবং সংবিধানের প্রকারভেদ লিখবে। পরবর্তী প্রশ্ন দ্বীন-ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল লিখবে। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এরপরে আছে
ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কী বোঝায়? তাহলে ক্যালিগ্রাফি কি? মধ্যযুগে ভারত যখন ছাপাখানার প্রচলন হয়নি, মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি, তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতের লেখার শিল্পের খুব চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়। মিনিয়েচার কি? মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও আয়তনে, এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, বাঙালি বৌদ্ধ আর্যদের মধ্যে বিখ্যাত কে ছিলেন এবং তার বাড়িকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হয় কেন? এর পরবর্তী প্রশ্ন, কিতাব অল হিন্দ কার লেখা এবং কোন কোন বিষয়ে লেখকের পাণ্ডিত্য ছিল? এরপরে আচ্ছা দেখে যে প্রশ্নগুলো ছিল, নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেয়, 5টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে কি, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তাহলে এগুলো লিখবে। টিকা লেখো আকবরের নবরত্ন সভা। তাহলে আকবরের নবরত্ন সভা দেখো এখানে আমাদের এখানে আছে কত, এই যে এটা 9 নম্বর হবে, এটা 9 নম্বরটা ধরে নিও, এটা 9 নম্বর হবে। তার পরবর্তী প্রশ্ন কি, শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি? তাহলে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ, এই পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে। গণতন্ত্র এবং রাজতন্ত্র কি? তাহলে গণতন্ত্রের সংজ্ঞা লিখবে, গণতন্ত্রের বৈশিষ্ট্য লিখবে। এবং এটা রাজতন্ত্রের সঙ্গে কি? রাজা শব্দের অর্থ রাজা, তন্ত্র শব্দের অর্থ ব্যবস্থা। রাজা যে দেশের সর্বোচ্চ শাসক হন সেই শাসন ব্যবস্থাকে বলে রাজতন্ত্র। দেশের সর্বোচ্চ শাসক রাজা ছাড়াও রানী, সুলতান, বাদশাহ প্রভৃতি বিভিন্ন নামে হতে পারে। এবার রাজতান্ত্রিক দেশের উদাহরণ তোমরা দেবে। এরপরে আছে কি, মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকাদের নাম লেখো। তাহলে এটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি, সিলসিলা কাকে বলে এবং চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? তাহলে সিলসিলা কাকে বলে লিখবেন, চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল লিখবে। এর পরবর্তী প্রশ্ন 6 দেখে, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে 5 নম্বর করে দেওয়া, 3টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি, মোগল যুগের সেই দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল এবং এই কৃষি সংকটের ফলে কী হয়েছে? তাহলে দেখো, কৃষি সংকটের কারণ তোমরা লিখবে কৃষি নির্ভর জনসংখ্যার বৃদ্ধি, মুঘল কর্তৃত্বের শিথিলতা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃষক বিদ্রোহ। এরপরে কৃষি সংকটের ফলাফল তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন ছিল, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? তাহলে গণতান্ত্রিক কেন বলা হয়, যুক্তরাষ্ট্রীয় কেন বলা হয়, এটা লিখবে। দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কী? তাহলে দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা তোমরা এর দিয়ে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কী কী কাজ লেখো। তাহলে পৌরসভার যে কাজ, তাহলে পৌরসভার এখানে প্রধান কাজগুলো লিখবে। গ্রাম পঞ্চায়েতের যে কাজ, সেখানে এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। তাহলে ধরো পাল যুগে বাংলা সমাজ, সেন যুগে বাংলা সমাজ এবং পাল যুগের ধর্ম এবং সেন যুগের ধর্ম বলে এত অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম ইতিহাসের 3rd সামেটিভের জন্য 5 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।